হেলাল মার্কেট, ঠিক আছে। এই হেলাল মার্কেট, এই মেন হেলাল রোড মার্কেট একটা থেকে প্লট পরে বঙ্গবন্ধু রোড, ঠিক আছে। হেলাল মার্কেট ঠিক থেকে আছে। এটা বঙ্গবন্ধু রোড না? বৈজাল রোড, হ্যাঁ, ওই বঙ্গবন্ধু রোডটা রোড। গেছে এটা না, ওই হচ্ছে হেলাল রোডেই। মার্কেট। এই এখানে হেলাল মোট মার্কেট টোটাল 10 থেকে কাঠা এই বঙ্গবন্ধু রোড, কাগজ জায়গাতে রোডেই বঙ্গবন্ধু রোড দিয়ে যায় দেওয়া সামনে। হবে এই রোডেই আপনাদেরকে তো আমাদের জায়গা। 5 কাঠা। ওই তো এখানে মোট 5 কাঠা। এখান থেকে মাইক্রো যেগুলো হয় বুঝিয়ে দেওয়া হবে। এই শাখা রোড 12 থেকে 14 ফিট রোড আছে। এই রোডের সাথে হ্যাঁ এই যে বিল্ডিংটা করছে না, এই জায়গাটা সাইডা করছে, কারণ কি জানো? আছে। এটা রাস্তা এই দিক দিয়ে যায় মোড়া মানুষ সমস্যা। আমি এনে পা হই দিই মোটা এদিক দিয়ে এসে এটা রাস্তা, ঠিক আছে। এটা কি বানাইতেছে রে ভাই? ওই পার এই পার মিলে, হ্যাঁ রুম হবে। সামারসিবল এদিকে, হ্যাঁ সাপ্লাই পানি না। নাড়া লোক সব জায়গায় আছে, আচ্ছা বন্ধু। প্রধানমন্ত্রী শ্বশুরের বাড়ি এটা না, তার মানে রাস্তা হিন্দা হয়ে যাবে। এটা কিন্তু প্রধানমন্ত্রী শ্বশুরের বাড়ি, শ্বশুরের বাড়ি একটা এই ফুটা মুটা লইছে। এই রাস্তা তোর তাড়াতাড়ি করে দেবো, বেশি দিন লাগবে না। এক ঠেলাতেই রাস্তা হয়ে যাবে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকে। এই ঠেলাতে এই যে এই পর্যন্ত আইছে না, এই পর্যন্ত বুঝাই লাগবে। সরকার বাড়ি মোড়ে আছি, আইতেছি 5 মিনিট। সরকার বাড়ির মোড়ে, সরকার বাড়ির মোড় ওখানে যে 18 কাঠা একটা আছে, এটা দেখতেছি আনিসুল সরকার ঘরের পিছনে। হ্যাঁ রাস্তা বানাই না দেখছেন, হ্যাঁ ওই যে ওখানে আবার রাস্তা ঢুকে নই। ধরেন এটা 12 ফিট বা হ্যাঁ। 6 ফিট, 12 ফিট। হ্যাঁ, আর এই যে এটা পুরোটা নিলে আপনি ওই এই খুঁটি তো ওই যে বাউন্ডারি, ওই বাউন্ডারি, বাউন্ডারি। ওই যে বাস দেখছেন, ওয়ালের লাগে বাস, হ্যাঁ ওই ওয়ালের লাগে বাস, ওই ওয়ালের লাগে বাস। আর এইটা হইলে রাস্তা, বুঝছেন। এদিক দিয়ে রাস্তা আরেকটা ঢুকছে, ওই ভিতরে 10 ফিট, ওই যে বাস বান্ধ আছে হ্যাঁ ওই কোনা দিয়া, বুঝছেন। হ্যাঁ এখানে রাস্তা আরেকটা ঢুকছে, আর যাওয়ার দরকার নেই। ওই যে না ওই যে মানে টাল আছে না, হ্যাঁ ওই টালটাই মনে করেন রাস্তা। ওই ওয়াল পর্যন্ত তো না, এই যে খুঁটি ওই যে ওয়াল দেন না, ওই যে ওয়ালে বাস করতে থুইছে দেখেন। মাঝখানে একটা বাঁশ দেওয়ার কারণ কি? এটা রাস্তা মানে প্লট বানাই তারা বিক্রি করার লাগে, মানে প্লট করলে 10 ফিট ওই দেন না বাসের, ওই মানে প্লট করলে জায়গা আছে 16-17 কাঠা মাফে দেওয়া হয়। এখান থেকে রাস্তা 10 ফিট বাদ দিয়া এদিকে, এটা রাস্তা। আর যদি আমি অর্ধেক নেই, তার মানে এরকম করে দেবো না, তাহলে হেলে ওই যে রাস্তা বানাই নিয়েছে, ওই মাঝখান দিয়ে নিতে হবে। এই সাইড নিলে তো এটা হইলই পাইলই, আর ওই সাইডটা দিলে না না, এখানে কাহিনী আছে। ঘটনা শুনি 1 লোকের 10 কাঠা খুলে, বুঝছেন। হ্যাঁ আর 3 জনের হইলে এখানে হইলে 2 জনে, ওখানে হইলে 1 জন, বুঝছেন। কারণ সবাই এই সব বাইরে একসাথে হইছে, একসাথে ছাড়িয়ে দেবে পুরোটাই বেশি নেবে। হ্যাঁ। এটা কি আপনাকে এখানকার না বাইরের? না না, স্থানীয় লোকের দেয়, পৈতৃক সম্পত্তি যারা মালিক তারা। এখানে কোনো বেচা কিনে হয় নাই, মানে যারা বাপ দাদার পৈতৃক সম্পত্তি। হ্যাঁ বুঝছি। এটা পৈতৃক, এটার কাগজ কর করা, সরকার বাড়ির কাগজ হলে কর করা, সরকারের জায়গা। পুরো উত্তর ঘাটের অর্ধেক সরকারের। আর আমার প্লট হইলে ওই যে কলা গাছ দেন না, ওই আর পশ্চিম পাশে যেটা, ওইটা হলো আমার 1.5 কাঠা। এই কলা গাছের, এই কলা গাছ না, ওই যে মাঝখানে একটা কলা গাছ দেন, ওই পাশে দিয়ে আমি 1.5 কাঠা নিচ্ছি, আর এই পাশে 1.5 কাঠা আছে মালিকের। এই পাশে 1.5 কাঠা? হ্যাঁ, ওইটা আবার নিজের প্লট। এই দিক দিয়ে ভবিষ্যতে এটা এমন
বহুতল ভবনের ওই পাশে একটা রাস্তা আছে। এই যে রাস্তা গেছে আপনি খাম্বা দেখেন না তো, ওই যে খাম্বা ওই যে ঠেকছে, ওই যে বাড়ি করতেছে দেখছেন। হ্যাঁ এই দিক দিয়ে ফাঁকে দিয়ে একটা- রাস্তা একটা আছে। হ্যাঁ এই রাস্তা একটা ওই কলা গাছ ওই দিক দিয়ে একটা রোড হইতাছে, ওইটারে কি বাজার করলাম না, হ্যাঁ 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 ওই বাজারের এই দিক দিয়ে একটা রাস্তা আছে। এদিক দিয়ে তো রাস্তা এই যে হয়ে গেছে খাম্বা যেহেতু খারাই গেছে গা, হ্যাঁ রাস্তা কিন্তু সর্বমূল্য হয়ে গেছে দেখছো তুই তো। হ্যাঁ খাম্বা এ পড়ছে, এই যে বিদ্যুতের তার এ পড়ছে। আরে সরজমি রে তুমি হেন যাচ্ছে দাও দূর যাচ্ছে যাও সব রাস্তা। হ্যাঁ এডি তো কইতাছ দূর যাচ্ছে দেখতে পারবা। আরে কারেন্টের খুঁট হয়ে পড়ছে তার মানে কি হ্যাঁ রাস্তাটা পারফেক্ট হয়ে গেছে গা। আর ওই রাস্তা কাকা ওই যে বাউন্ডারি দেন না, ওই তাল দিয়ে সেই খুলে ওটা আমার বলো ওটা কেডা, ওটা হলো ফোনে 3 কেডা। তা আপনি দেশে তো আপনি জমিদার, এটা কি তুমি আবার লইছো? হ্যাঁ কবে? ওটা তো আমার রেজিস্ট্রি করাই, ওইটা আমার রেজিস্ট্রি করা। তা আপনি টিকে রাখবেন না ছাইরে দিবেন? হ্যাঁ ওইটাই প্রথম বললাম, ওই যে এইবার এলার কাছ থেকে কথা হইলে সবাই কষ্ট করবো কথা বলছেন আপনি।